এই ইমামে বুখারীর উস্তাদের নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। অনেক ধনী লোক ছিলেন, প্রত্যেক বছর 1000 গরিব দুঃখী আলেম ওলামাদেরকে নিজের টাকা দিয়ে হজ করাইতেন। হজ যখন শেষ হয়ে যেত সমস্ত হাজিদেরকে জমা করিয়ে কিছু ওয়াজ নসিহত করতেন আর বলতেন, এ হাজিরা পাশে উকাস বাজার আছে, লাইন ধরিয়ে উকাস বাজারে যাও, আত্মীয় স্বজনের জন্য হাদিয়া নিয়ে আসো, প্রত্যেকে নিজে মাথায় বহন করতে পারবে এই পরিমাণ হাদিয়া নেবে। দোকানের মালিকদেরকে বলিয়ে দিতেন, আমার কাফেলার হাজিরা যা কিছু নিবে তাদের থেকে কোনো টাকা পয়সা তোমরা নিতে পারবে না, সমস্ত টাকা পয়সা আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আদায় করব। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একবার হজ হয়ে গেছে, মানুষেরা সামানপত্র বাঁধিয়েও নিয়েছে, 2-1 দিনের ভিতরে আমরা ইরাকের পথে রওনা হয়ে যাব, বাড়িতে ফিরিয়ে যাব। ফজরের নামাজের পরে আমি একটু নিদ্রাচ্ছন্ন অবস্থাতে ছিলাম, ঘুম ঘুম ভাবছিল। আমি পিছনের দিকে একটু সরিয়ে আসলাম, কাবা শরীফের দেওয়ালের মধ্যে টেক লাগাই আমি একটু ঝিমাচ্ছিলাম। আমি দেখলাম আমার পায়ের কাছে একজন লোক, আমি দেখলাম আমার মাথার কাছে একজন লোক। আমি দেখি পায়ের কাছে লোকটা মাথার কাছে লোকটাকে জিজ্ঞাসা করতেছে, এই বছর কত লোক হজ করেছে? মাথার কাছে যিনি তিনি উত্তর দিলেন, এই বছর 6 লক্ষ লোক হজ করেছে। পায়ের কাছে যিনি তিনি জিজ্ঞাসা করলেন, কয়জন লোকের হজ কবুল হয়েছে? মাথার কাছে যিনি তিনি বললেন, একজন লোকের হজও কবুল হয় নাই। পায়ের কাছে যিনি তিনি বললেন, লোকেরা এত কষ্ট করে হজ করেছে অথচ তাদের হজ কবুল হয় নাই, তাদের কি উপায় হবে? মাথার কাছে যিনি তিনি বললেন, সিরিয়াতে একজন লোক আছে, আলী বিন মুআফফাক তার নাম, ওই লোকটা হজের নিয়ত করেছিল, কোনো কারণে হজে আসতে পারে নাই, তার নিয়ত এত খাঁটি ছিল, তার নিয়তের সদকাতে আল্লাহ 6 লক্ষ হাজিকে মাফ করে দিয়েছে। হে আমার প্রিয় ভাইয়েরা, আজ থেকে অল্প কিছুদিন পূর্বে আমরা কেউ এই দুনিয়াতে ছিলাম না, কিছুদিন পর আমরা কেউ এই দুনিয়াতে থাকবো না। এ দুনিয়াতে আসার পূর্বে আমাদের অবস্থান ছিল রুহের জগতে। রুহ কাকে বলে এর ব্যাখ্যা কোরআনে কারিমে আছে। মওলাই করিম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খিতাব করিয়ে ইরশাদ করেছেন, ও আমার রসূল, লোকেরা আপনাকে রুহ সম্পর্কে আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি মানুষদেরকে এই কথা বলে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ কাকে বলে মানুষেরা যদি জিজ্ঞাসা করে, আপনি মানুষদেরকে এই কথা বলে দেন, রূহ আমার রবের এক হুকুমের নাম। যতদিন মওলাই করিম চেয়েছিলেন ততদিন আমরা রুহের জগতে ছিলাম। এক সময় রুহের জগতের সফর আমাদের শেষ হয়েছিল, এসেছিলাম আমরা মায়ের পেটে। যতদিন আল্লাহ পছন্দ করেছিলেন ততদিন আমরা মায়ের পেটে ছিলাম। এক সময় মায়ের পেট থেকে বাহির হওয়ার সময় হয়েছিল, ঠিক যেই ক্ষণে আমরা মায়ের পেট থেকে দুনিয়ার পেটে এসেছিলাম, আমাদের দাদিরা, নানিরা, খালারা, ফুফুরা, কোনো লেডি ডাক্তার, কোনো দাত্রী আমাদেরকে আমাদের মায়ের পেট থেকে বাহির করেন নাই। মওলাই করিম ইরশাদ করেন, হে আমার বান্দারা, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহই তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বাহির করেছেন, এমন অবস্থাতে তোমরা কিচ্ছুই জানতে না। ক্ষুধা লেগেছিল, কেঁদেছিলাম, পিপাসা লেগেছিল, কেঁদেছিলাম, শীত লেগেছিল, কেঁদেছিলাম, গরম লেগেছিল, কেঁদেছিলাম, পিঁপড়া কামড় দিয়েছে, কেঁদেছিলাম, পেশাব পায়খানা করেছিলাম, কেঁদেছিলাম। মা যেখানেই ছিলেন না কেন ছুটি এসেছিলেন, বুকের সাথে মিলেই নিয়েছিলেন, সান্ত্বনা দিয়েছিলেন, আমরা চুপ করেছিলাম। আমার প্রিয় ভাইয়েরা, আমি আমার বয়ানের মধ্যে আলেমদেরকে এই কথা বোঝানোর চেষ্টা করব, মৌলানা মুফতিদেরকে আমি এই কথা বোঝানোর চেষ্টা করব, পীর ফকিরদেরকে আমি এই কথা বোঝানোর চেষ্টা করব, সেই ছোটবেলাতে যে কান্নার দ্বারা সমস্ত সমস্যার সমাধান আমরা করেছিলাম, আজ বড় হয়ে সে কান্নাকে কেন আমরা ভুলিয়ে গেলাম। আমার প্রিয় ভাইয়েরা, আজ এই উম্মতের কেউ কাঁদে না,
পীর সাহেবেরাও কাঁদেন না, মুরিদেরাও কাঁদেন না, আলেম ওলামারাও কাঁদে না, মৌলানা মুফতিরাও কাঁদে না, ইমাম ও খতিবেরাও কাঁদে না। এই না কাঁদার কারণে আজ এই উম্মতের উপরে হাজারো বিপদ আসিয়ে পড়েছে। যতদিন পর্যন্ত এই উম্মত মাওলার দরবারে কেঁদেছিল, যতদিন পর্যন্ত মাওলার সাথে এই উম্মতের সুসম্পর্ক ছিল, দুনিয়ার কোন অপশক্তি এই উম্মতের একটা পশম বাঁকা করতে পারে নাই। এমন কোন নবী দুনিয়াতে আসেন নাই যে নবী রাত্রি বেলাতে মাওলার দরবারে কাঁদতেন না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে দেখেন, কোরআন আমাদেরকে এই কথা জানাইছে। রাসূল অর্ধরাত্রি আল্লাহর দরবারে দাঁড়াই থাকতেন, অর্ধরাত্রির থেকে কম সময়ও দাঁড়াই থাকতেন, অর্ধরাত্রির থেকে বেশি সময়ও দাঁড়াই থাকতেন। কোরআন আমাদেরকে জানাইছে কখনো এমন অবস্থারও সৃষ্টি হয়েছে রাসূল নামাজে দাঁড়াইছেন এই উম্মতের জন্য কাঁদার জন্য, একটা মাত্র সূরা ফাতিহার পরে আয়াত তিলাওয়াত করতে করতে রাত্র শেষ হয়েছে, রাসূল সামনের দিকে অগ্রসর হইতে পারেন নাই। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমার প্রিয় ভাইয়েরা, গরম গরম ওয়াজের দ্বারা এই উম্মতের মধ্যে হেদায়েত আসবে না, অনেক বেশি লেখাপড়ার দ্বারা এই উম্মতের মধ্যে হেদায়েত আসবে না। হেদায়েত তো মহামূল্যবান এক জিনিসের নাম। হেদায়েতের জন্য চেষ্টাও করতে হবে, হেদায়েতের জন্য মাওলার দরবারে কাঁদতে হবে, হেদায়েত মাওলার কাছে চাইতে হবে। যদি এটা না হইতো মাওলা কোনোদিন এই কথা বলতেন না। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। যে সমস্ত গুণাবলীর কথা আল্লাহ কোরআনে বলেছেন, আজ উম্মতের কাছে কোনো একটা গুণও নাই। আজ উম্মত শুধু গোসা হইতে জানে, আজ উম্মত প্রতিশোধ নিতে জানে, আজ উম্মত মারামারি করতে জানে, আজ এই উম্মত ক্ষমা করতে জানে না, আজ এই উম্মত মিলিয়ে থাকতে পারে না, আজ এই উম্মত একজন আরেকজনের সাথে সুন্দর ব্যবহারও করতে পারে না। যেই সমস্ত জিনিসের দ্বারা এই উম্মত রহমতের চাদরের নিচে আসবে, আজ উম্মত সবকিছুকে হারাই ফেলেছে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। এমন কোন গুণ যেটা কোরআন বলেছে মুমিনের হওয়ার দরকার, সেই গুণ আজ আমরা হারাই ফেলেছি। ও আমার প্রিয় ভাইয়েরা, রাসূল দাঁড়াইছেন, সূরা ফাতিহা পড়েছেন, আয়াত তেলাওয়াত করা শুরু করেছেন, যে আয়াতে আমাদের মতো গুনাহগারদের আলোচনা আছে। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। ও আমার আল্লাহ, আমার উম্মতদেরকে যদি আযাব দাও তোমার কি লাভ হবে, তারা তো তোমার বান্দা। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, তুমি যদি তাদেরকে মাফ করে দাও কতই না উত্তম হবে। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। তুমি তো আজিজ, তুমি তো হাকিম, তুমি তো মহাবিজ্ঞ। আল্লাহ, তুমি আমার উম্মতকে মাফ করে দাও। আমার প্রিয় ভাইরা, আজ আমরা আপনাদের জন্য কাঁদি না, আমাদের বুজুর্গানে দিন আপনাদের জন্য কাঁদতেন। আবিজ হুজুরকে দেখেছি কাঁদতেন, মৌলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহিকে দেখেছি কাঁদতেন, সন্দীপের হুজুরকে দেখেছি কাঁদতেন, নানুপুর হুজুরকে দেখেছি কাঁদতেন, পটিয়ার মরহুম মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহিকে দেখেছি কাঁদতেন, মুফতি নুরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহিকে আমি দেখেছি কাঁদতেন, মাওলানা জমিরুদ্দিন সাহেবকে দেখেছি কাঁদতেন। আজ আমরা কিন্তু কাঁদি না, কাঁদি না, কাঁদি না। যত আযাব এই উম্মতের উপরে শুধু কান্নাকে ছাড়ার কারণে। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। রাসূল হয়ে যদি কাঁদতে পারেন, আমি মাওলানা হয়ে কেন কাঁদতে পারি না? রাসূল হয়ে যদি কাঁদতে পারেন, আমি মুফতি হয়ে কেন কাঁদতে পারি না?
রসুল রসুল হয়ে যদি সারা রাত্র কাঁদতে পারেন, আমি আজ এই উম্মতের জিম্মাদারির দাবি করিয়ে কেন আমি কাঁদতে পারি না? ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদু ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। কেবল রসুল একা কাঁদেন নাই, সাহাবায়ে কেরামের জীবনীকে দেখেন, কোন ইতিহাস নয়, কুরআনে কারীমকে দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আমার আল্লাহ বলেন, আমার নবী সাহাবাদের পিঠসমূহ বিছানা থেকে রাত্রি বেলাতে আলাদা হয়ে যাইত। তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি, বিছানা থেকে সাহাবায়ে কেরামদের পিঠ আলাদা হয়ে যেত। কি করতেন তারা? ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা, ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। সাহাবায়ে কেরাম আল্লাহর ভয়ে কাঁদতেন, দোয়া করতেন। সাহাবায়ে কেরাম আল্লাহর রহমতের আশাতে কাঁদতেন, দোয়া করতেন। আজ কেন আমাদের মধ্যে সে কান্না নাই? কেন সেই দোয়া আমাদের মধ্যে নাই? তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। সারা রাত্র সাহাবায়ে কেরাম কাঁদতেন। রাত্র যখন শেষ হইতো, প্রত্যেক সাহাবীর ঘর থেকে আওয়াজ আসতো, সাহাবারা চিৎকার মারি মারি এই কথা বলতেন, ইয়া ইলাহাল আলামিন মা আবাদনাকা হাক্কা ইবাদাতি, তোমার ইবাদতের কোনো হক আদায় করতে পারি নাই। মা আবাদনাকা হাক্কা ইবাদাতি, মা আবাদনাকা হাক্কা ইবাদাতি। রাত্র আরো গভীর হইতো, সাহাবায়ে কেরাম চিৎকার করিয়ে করিয়ে বলতেন, ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। ফজর পর্যন্ত সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে মাপ চাইতেন। ফজর পর্যন্ত সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে মাপ চাইতেন। এটাকে কোরআনে কারিমে মুসলমানদের গুণের কথা, মুমিনদের গুণের কথা আল্লাহ বলেছেন। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে যে মাগফিরাত তোমাদের জন্য অবধারিত, সে মাগফিরাতের দিকে দৌড়াই আসো। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আর ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে দৌড়াই আসো যে জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের থেকে বড়। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। জানো এই জান্নাত কাদের জন্য তৈরি করা হয়েছে? উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত তো মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ যাররা, খুশির অবস্থা তো আল্লাহর রাস্তাতে খরচ করে, দুর্বল অবস্থা তো আল্লাহর রাস্তাতে খরচ করে, বিপদের অবস্থা তো আল্লাহর রাস্তাতে খরচ করে। আল্লাহর রাস্তাতে খরচ করার অর্থ কেবল মাল খরচ করা না। আল্লাহ মুমিনকে যত নেয়ামত দিয়েছেন, সবচেয়ে ছোট নেয়ামত তো মাল। আর এই শরীরের মধ্যে যে নেয়ামত আছে, চোখ দিয়ে দেখার শক্তি দিয়েছেন, কান দিয়ে শোনার শক্তি দিয়েছেন, হাত দিয়ে ধরার শক্তি দিয়েছেন, পা দিয়ে চলার শক্তি দিয়েছেন, এই শক্তিগুলি কি আল্লাহ যেটা দান করেছেন ছোট শক্তি? আজকে যদি আপনার চোখের আলোটাকে ছিনাই নেওয়া হয়, আপনার হাতটাকে যদি অবশ করিয়ে দেওয়া হয়, আপনার পাটাকে যদি অচল করিয়ে দেওয়া হয়, আপনার কানটা যদি শোনার শক্তি থেকে রহিত করা হয়, আপনার জিহ্বাটাকে যদি বলার থেকে বন্ধ করিয়ে দেওয়া হয়, কি করতে পারবেন? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ যাররা, মুমিনের বিরাট একটা গুণ, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, গুসাকে হজম করা। আচ্ছা, সেকেন্ডে সেকেন্ডে আমরা গোসা হয়ে যাই, কিন্তু মুমিন গোসা হইতে পারে না। ওয়াল কাযিমিনা ওয়াল আফিনা আনিন নাস, নাস শব্দ আল্লাহ ব্যবহার করেছেন মানুষদেরকে ক্ষমা করার যোগ্যতা। এই যোগ্যতা এই উম্মত আজ হারাই ফেলেছে। আজ আমরা কেউ কেউ ক্ষমা করতে পারি না। এ তো কোরআনের আয়াত, আমার বাপের কথা না। এই জন্য আমার আল্লাহ ইরশাদ করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
ইন্নী লাআলামু আয়াতান, হে আমার উম্মতেরা, আমি কোরআনের একটা আয়াত জানি। ইন্নী লাআলামু আয়াতান, নিশ্চিত আমি কোরআনে কারীমের একটা আয়াতকে চিনি, আমি কোরআনের একটা আয়াতকে জানি। লাউ আখাযান নাসু বিহা লাকাফাতহুম, মানুষেরা যদি সে আয়াতকে শক্ত করিয়ে ধরে, সেই আয়াতের উপরে আমল করে, এই আয়াত দুনিয়া এবং আখিরাতের সমস্ত সমস্যার জন্য যথেষ্ট হয়ে যাবে। ওয়াতালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল হাদিস বললেন, রাসূলের থেকে আল্লাহর কোরআনকে বেশি কে জানতে পারে? রাসূল বলেন, একটা আয়াত আমি জানি, যদি তোমরা সেই আয়াতকে শক্ত করিয়ে ধরো, সেই আয়াতের উপর যদি তোমরা আমল করো, দুনিয়া এবং আখিরাতের কোনো সমস্যা তোমাদের থাকবে না। এরপরে রাসূল এই আয়াত তিলাওয়াত করলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যদি কেউ তাকওয়াই পরহেজগারি ইখতিয়ার করে, কেউ যদি মুত্তাকি হয়, কেউ যদি আল্লাহ আল্লাহ হয়, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সেই লোকটা যদি বিপদে পড়ে, আমি তার জন্য বিপদ থেকে উদ্ধারের রাস্তা খুলে দেই, এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করি যেখান থেকে সে রিজিক পাওয়ার কোনো ধারণাই করে না। দুনিয়াতে মানুষ রিজিকের জন্যই তো কষ্ট করে। রিজিক কেবল খাওয়ার নাম না, এ পড়ার জিনিসের নামও রিজিক, শরীরটা ভালো থাকার নামও রিজিক। একজন লোকের শরীরও ভালো, সুস্থতা আল্লাহ তাকে দান করেছেন, পরিমাণ মতো কাপড় চোপড় পরার জন্য আল্লাহ দান করেছেন, পরিমাণ মতো খাওয়ার জিনিস আল্লাহ তাকে দান করেছেন, নিরাপত্তা আল্লাহ তাকে দিয়েছেন, হেফাজত আল্লাহ তাকে করেন, তার থেকে সুখী দুনিয়া থেকে। ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও আমার প্রিয় ভাইয়েরা, মুত্তাকিদের জন্য আল্লাহ কি কি ব্যবস্থা রেখেছেন? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য দুনিয়ার হায়াতে সুসংবাদ, ওয়া ফিল আখিরা, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার আল্লাহ বলেন, আমার এই কালমাতে কোনো পরিবর্তন আসবে না। যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই উত্তম কামিয়াবি। ইসলাম ধর্মে বহুত বড় একজন আলিম আসছিলেন, এই আলিমের নাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। ইনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন, ইনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন। আমার প্রিয় ভাইয়েরা, বুখারী শরীফ যেটা হাদিসের সবচেয়ে বড় কিতাব, যেই কিতাব সম্পর্কে সর্বযুগের সমস্ত উলামায়ে কেরামরা লিখেছেন, বলেছেন, আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ আল জামি' ওয়াস সহিহ লিমুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে কোরআন শরীফের পরে সবচেয়ে সহিহ কিতাবে বুখারী শরীফ। মান কানা ফি বাইতিহি আল বুখারী আবি তিরমিজি ফাকান্নামা ফি বাইতিহি নবিয়্যুন ইয়াতাকাল্লাম। কারো ঘরে যদি বুখারী শরীফ রাখা থাকে, কারো ঘরে যদি তিরমিজি শরীফ রাখা থাকে, সে যেন এই কথা মনে করে তার ঘরে আল্লাহর নবী আছেন, কথা বলতেছে। ও আমার প্রিয় ভাইয়েরা, এই বুখারী শরীফ একটা সনদও আছে, এমনি আসে না এই বুখারী শরীফ দুনিয়াতে। আমি যদি আপনাকে বুখারীর প্রথম হাদিস শুনাই, قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। আমার সামনে যদি আল্লাহর কোরআন থাকতো, এই কোরআনে কারীমকে আমি মাথায় নিয়ে নির্ভয়ে এই কথা বলতে পারবো। এই বুখারী শরীফ আমি পড়েছি, হযরত মাওলানা নাসির আহমদ খান সাহেবের কাছে। নাসির আহমদ খান সাহেব পড়েছেন
মৌলানা হুসাইন আহমদ মাদানির কাছে, মৌলানা হুসাইন আহমদ মাদানি পড়েছেন মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দির কাছে, মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দি পড়েছেন মৌলানা কাসিম নানুতুবির কাছে, কাসিমে নানুতুবি হাদিস পড়েছেন আব্দুল গনি মুজাদ্দিদির কাছে, আব্দুল গনি মুজাদ্দিদি হাদিস কানা পড়েছেন ইসহাক দেহলভির কাছে, ইসহাকে দেহলভি হাদিস কানা পড়েছেন আব্দুল আজিজ দেহলভির কাছে, আব্দুল আজিজ দেহলভি হাদিস কানা পড়েছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের দেহলভির কাছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের দেহলভি কয়েক ওয়াস্তাতে হাদিস কানা পড়েছেন ইমাম আবু আবদুল্লাহ ফিরাবরির কাছে, ইমাম আবু আবদুল্লাহ ফিরাবরি হাদিস কানা পড়েছেন ইমামে বুখারীর কাছে, বুখারী হাদিস পড়েছেন ইমামে হুমায়দির কাছে, হুমায়দি হাদিস পড়েছেন ইমামে সুফিয়ানের কাছে, ইমামে সুফিয়ান এই হাদিস পড়েছেন ইমামে ইয়াহিয়ার কাছে, ইমামে ইয়াহিয়া এই হাদিস পড়েছেন মোহাম্মদ ইবনে ইব্রাহিমের কাছে, ইমাম মোহাম্মদ ইবনে ইব্রাহিম এই হাদিস का नाम পড়েছেন হযরত আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে, হযরত আলকামা এই হাদিস का नाम পড়েছেন হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে নববীর মিম্বরে বসিয়ে এই হাদিস বলতে শুনেছি। ও আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম এমন এক ধর্মের নাম যেই ধর্মের প্রত্যেকটা কথার জন্য প্রমাণ আছে, দলিল আছে। এই ইমামে বুখারীর উস্তাদের নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। অনেক ধনী লোক ছিলেন, প্রত্যেক বছর 1000 গরিব দুঃখী আলেম উলামাদেরকে নিজের টাকা দিয়ে হজ করাইতেন। হজ যখন শেষ হয়ে যেত সমস্ত হাজিদেরকে জমা করিয়ে কিছু ওয়াজ নসিহত করতেন আর বলতেন হাজিরা পাশে উকাজ বাজার আছে, লাইন ধরিয়ে উকাজ বাজারে যাও, আত্মীয় স্বজনের জন্য হাদিয়া নিয়ে আসো, প্রত্যেকে নিজে মাথায় বহন করতে পারবে এই পরিমাণ হাদিয়া নেবে। দোকানের মালিকদেরকে বলিয়ে দিতেন আমার কাফেলার হাজিরা যা কিছু নিবে তাদের থেকে কোনো টাকা পয়সা তোমরা নিতে পারবে না, সমস্ত টাকা পয়সা আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আদায় করব। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন একবার হজ হয়ে গেছে, মানুষেরা সামানপত্র বাঁধিয়েও নিয়েছে, 2-1 দিনের ভিতরে আমরা ইরাকের পথে রওনা হয়ে যাব, বাড়িতে ফিরিয়ে যাব। ফজরের নামাজের পরে আমি একটু নিদ্রাচ্ছন্ন অবস্থাতে ছিলাম, ঘুম ঘুম ভাবছিল। আমি পিছনের দিকে একটু সরিয়ে আসলাম, কাবা শরীফের দেওয়ালের মধ্যে টেক লাগাই আমি একটু ঝিমাচ্ছিলাম। আমি দেখলাম আমার পায়ের কাছে একজন লোক, আমি দেখলাম আমার মাথার কাছে একজন লোক। আমি দেখি পায়ের কাছে লোকটা মাথার কাছে লোকটাকে জিজ্ঞাসা করতেছে এই বছর কত লোক হজ করেছে। মাথার কাছে যিনি তিনি উত্তর দিলেন এই বছর 6 লক্ষ লোক হজ করেছে। পায়ের কাছে যিনি তিনি জিজ্ঞাসা করলেন কয়জন লোকের হজ কবুল হয়েছে, মাথার কাছে যিনি তিনি বললেন একজন লোকের হজও কবুল হয় নাই। পায়ের কাছে যিনি তিনি বললেন লোকেরা এত কষ্ট করে হজ করেছে অথচ তাদের হজ কবুল হয় নাই, তাদের কি উপায় হবে। মাথার কাছে যিনি তিনি বললেন সিরিয়াতে একজন লোক আছে আলী বিন মুআফফাক তার নাম, ওই লোকটা হজের নিয়ত করেছিল, কোনো কারণে হজে আসতে পারে নাই, তার নিয়ত এত খাঁটি ছিল তার নিয়তের সদকাতে আল্লাহ 6 লক্ষ হাজিকে মাফ করে দিয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আমি মনে মনে চিন্তা করলাম যার উসিলাতে আমার হজ কবুল হইল, 6 লক্ষ হাজিদের হজ কবুল হইল, আমি তার সাথে সাক্ষাৎ না করিয়ে তার থেকে দোয়া না নিয়ে আমি ইরাকে ফেরত যাব না। হাজিদেরকে বলিয়ে দিলাম তোমরা ইরাকে চলিয়ে যাও, আমার যাইতে দেরি হবে। অনেক কষ্ট করিয়ে আমি সিরিয়া পর্যন্ত গেলাম। সিরিয়ার সমস্ত বড় ওলামায়ে কেরামেরা আমার ছাত্র, কানে কানে সবাইকে জিজ্ঞাসা করি, স্বপ্নের কথা কাউকে আমি বলি না, তোমরা কি আলী বিন মুআফফাক নামে কাউকে চিনো? সকলে একই উত্তর দেয় আলী বিন মুআফফাক নামে কাউকে চিনি না। একদিন গরিবদের মহল্লাতে ঢুকিয়ে গেলাম, ভাঙ্গাচুরা ঘর, একেবারে গরিব লোকদের বসবাস। একজন বুড়ো গরিব লোককে দেখি আমি জিজ্ঞাসা করলাম বাবা আপনি কি আলী বিন মুআফফাক নামে কাউকে চেনেন? ওই বুড়ো লোকটা বলে কেন চিনবো না, আলী তো আমাদের মহল্লাতেই থাকে, ওই সামনের ভাঙ্গা ঘরটাতে আলী থাকে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন খুশিতে আমার কলিজা বড় হয়ে গেল, যার কাছে দোয়া নেওয়ার জন্য এসেছি একটু পরেই তো তার সাথে আমার দেখা হবে। দৌড়েই তার ঘর পর্যন্ত গেলাম, ঘরের দরজাতে আমি আওয়াজ দিলাম, সাধারণ একজন লোক দরজা খুলিয়ে বাহিরে আসলো। আমি সালাম করিয়ে বললাম তোমার নাম কি আলী বিন মুআফফাক?
ওই লোকটা বলে, জি হুজুর, আমার নাম আলী বিন মুআফফাক। আমি বললাম, তুমি কি করো? সে আমাকে উত্তর দিল, হুজুর, আমি একজন মুচি মানুষ, জুতা সেলাই করি। যালিকা ফাযলুল্লাহ ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাযলিল আযীম। আল্লাহ যদি চান একজন মুচিকে তার সাথে আরশে আজিমে নিয়ে বসাইতে পারেন। যালিকা ফাযলুল্লাহ ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাযলিল আযীম। আমি একটু রাগ হইলাম। আমি বললাম, আলী, তোমার পেশা কি সেটা জিজ্ঞাসা করতে আমি আসি নাই, তোমার সাথে আমার মাওলার সাথে কি সম্পর্ক খুলিয়ে বলো। আলী ভয় পেয়ে গেল। আলী বলে, হুজুর, আমি তো আপনাকে চিনি না, আপনি কে? আমি আমার পরিচয় দিলাম, আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। আলী চিৎকার মারে আর বলে, হুজুর, সত্যি আপনি ইরাকের আব্দুল্লাহ ইবনে মুবারক? এই কথা কি সত্য? আপনি ইমাম বুখারীর উস্তাদ? এই কথা কি সত্য? আপনি ইমামে আবু হানিফার ছাত্র, পৃথিবীর সবচেয়ে বড় আলিম? আমার মতো মুচির ঘরে কেন এসেছেন? আমি বললাম, আলী, তোমার কাছে দোয়ার জন্য এসেছি। তোমার জীবনের কোনো শিক্ষণীয় ঘটনা যদি থাকে, সেই ঘটনা আমি শোনার জন্য তোমার কাছে এসেছি। আলী আমাকে বসতে দিল। আলী বলে, হুজুর, আমি তো মুচি মানুষ, তবে একটা ছোট্ট ঘটনা আছে, আমি আপনাকে সেই ঘটনা শোনাবো। হাজিরা যখন হজের ইহরাম করে, হাজিদের জবান দিয়ে তালবিয়া চালু হয়, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমার প্রিয় ভাইয়েরা, এই জমিনে হাজিরা যখন লব্বাইক বলে, হাজিরা দুই ভাগে ভাগ হয়। কিছু ভাগ্য হাজি আছে যারা বলে লব্বাইক, সাথে সাথে আল্লাহ আজিম থেকে ওই হাজির সাথে কথা বলা শুরু করে। হাজি বলে লব্বাইক, আমার আল্লাহ বলেন লব্বাইক ওয়া সাদাইক, লব্বাইক ওয়া সাদাইক। হাজি, তোর আশা মুবারক, আমি তো তোর অপেক্ষায় আছি। হাজি, আমি তোর গুনাহ খাতা মাফ করে দেব। হাজি, আমি তোকে জান্নাতি বানাই দেব। তরিকত মে ওহি কামিল, शिकस्ता दिल जिसे हासिल बहुत मिलता खुदा तालिब, शिकस्ता दिल नहीं मिलता। আমার প্রিয় ভাইয়েরা, শুধু মাওলানা মুফতি হইলে হয় না, আল্লাহ ওয়ালা হওয়া জরুরি। আমাদের বুজুর্গানে দিন শুধু মাওলানা মুফতি ছিলেন না, তারা আল্লাহ ওয়ালা ছিলেন, আল্লাহর সাথে তাদের সম্পর্ক ছিল। তরিকত মে ওহি কামিল, শিকস্তা দিল জিসে হাসিল, बहुत मिलता खुदा तालिब, शिकस्ता दिल नहीं मिलता। मौला तो लब्बाइक শুনেন, যে লব্বাইক অন্তরের থেকে আসে, যে লব্বাইক বলনে ওয়ালার কলিজাটা ভাঙিয়ে চুরমার থাকে, যে লব্বাইক বলনে ওয়ালা মানুষের চোখে পানি থাকে, আল্লাহর ইশকে বাইতুল্লাহকে দেখার আগ্রহে, আল্লাহর রাসূলের রওজায়ে মুবারককে দেখার আগ্রহে সে বেহুশ অবস্থাতে মক্কার দিকে দৌড়াইতে থাকে। আল্লাহ বলেন, আমি তোর অপেক্ষায় আছি। লব্বাইক ওয়া সাদাইক, লব্বাইক ওয়া সাদাইক। আবার কিছু কপাল পোড়া হাজি আছে, তারাও বলে লব্বাইক। আমার আল্লাহ লব্বাইক বলার সাথে সাথে বলেন, লা লব্বাইক লাকা ওয়া লা সাদাইক। তোর লব্বাইক আমার কাছে গ্রহণযোগ্য না। আমি তো তাদের অপেক্ষায় আছি যারা ভাঙ্গা মন নিয়ে, চোখের পানি নিয়ে আমার দরবারে আসতেছে। ও আমার প্রিয় ভাইয়েরা, চোখের পানির দাম আছে, ভাঙ্গা হৃদয়ের দাম আছে। ভাঙ্গা হৃদয়ওয়ালা যখন হাত পাতে, তো মাওলাই করিম ঘোষণা দেন, তাড়াতাড়ি কর, তোর দোয়াকে তো আমি আরশে আজিম পর্যন্ত উঠাই নেব। এদের সম্পর্কে কোরআনে আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তুই হাত পাত আমার কাছে, হাত পাততে দেরি, তোর দোয়া কবুল করতে আমি দেরি করব না, তবে তুই আমার বান্দা হওয়া লাগবে। আমি বললাম, হ্যাঁ আলী, আমি তো তোমার কাছে দোয়ার জন্য এসেছি। আলী আমাকে বসতে দিল। আলী বলে, হুজুর, যখন হজের সময় হয়, হাজিরা যখন লব্বাইক বলে, আমার কলিজাতে মোচড় দেয়, আমারও মনে চায় আমি ইহরাম পড়বো, আমিও তালবিয়া পড়বো, আমিও কাবা শরীফ থেকে রওনা হব, আমিও বাইতুল্লাহতে হাজিরি দেব।
আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে মুবারকে যাব কিভাবে? আমি তো গরিব মানুষ, আমার কাছে তো টাকা পয়সা নাই। মনে মনে নিয়ত করলাম দিনের বেলাতে জুতা সেলাই করিয়ে বাচ্চাদের লালন পালন করি, এখন থেকে রাত্রি বেলাতেও আমি জুতা সেলাই করব। রাত্রির পয়সাকে আমি আলাদা করিয়ে রাখবো। সুদীর্ঘ 1 বছর সারা রাত্র আমি জুতা সেলাই করলাম, ওই টাকাকে আলাদা রাখলাম। কিছু পয়সা আমার কাছে জমা হইলো, আমার ইয়াকিন হয়ে গেল আমি হজে যাইতে পারবো। আমি কাফেলা বন্দী হয়ে গেলাম, প্রয়োজনীয় জিনিস আমি কিনে নিলাম। যেই দিন আমি হজে যাব তার আগে রাত্রে একটা দুর্ঘটনা ঘটিয়ে গেল। আমি আমার ঘরে আসলাম, আমার স্ত্রী সন্তান সম্ভব ছিল। ঘরে আসার পরে আমার স্ত্রী আমাকে বলে, আলী আমার একটু গোশত খাওয়ার মনে চায়, আমার জন্য একটু গোশতের ব্যবস্থা করি। রাত্রিতে আমি গোশত কোথায় থেকে ব্যবস্থা করব? আমার স্ত্রী কাঁদে আর বলে, আলী চেষ্টা করিয়ে দেখো, কালকে তো তুমি চলে যাবে, কেউ তো আর আমার জন্য গোশতের ব্যবস্থা করবে না। আমি জানি আমি গোশত পাবো না। স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি ঘর থেকে বাহির হলাম, একটু অগ্রসর হলাম। আমার এক প্রতিবেশীর ঘর থেকে আমি গোশত পাকানোর গ্রান পেলাম। আমি থমকিয়ে দাঁড়ালাম, প্রতিবেশীর দরজাতে আমি আওয়াজ দিলাম। আমার প্রতিবেশী বাহির হয়ে আসলো। আমি আমার প্রতিবেশীকে বললাম, তোমাদের ঘরে গোশত পাকানো হচ্ছে, আমার স্ত্রী অনেক অসুস্থ, সামান্য একটু গোশত বাটিতে দাও, আমি কালকে হজে চলে যাব, আমার জন্য দোয়া করিও। বাটি সকাল বেলাতে আমি ফেরত দিয়ে যাব। আমার প্রতিবেশী কি মনে করি বলি উঠল, আলী যেই গোশত আমাদের ঘরে পাকানো হচ্ছে এই গোশত আমাদের জন্য হালাল, এই গোশত তোমাদের জন্য হারাম। আমি বললাম, এ কেমন কথা? তুমিও মুসলমান আমিও মুসলমান, যেটা তোমাদের জন্য হালাল হবে আমাদের জন্য কেন হারাম হবে? আমার প্রতিবেশী কাঁদে আর বলে, আলী এটা তো আমি আর আমার মাওলার মাঝের এক গোপন কথা, আমি তোমাকে বলতে পারবো না। আমি আমার প্রতিবেশীর হাতকে শক্ত করিয়ে ধরলাম। আমি বললাম, অবশ্যই তুমি আমাকে বলা লাগবে, আমি কসম খেয়েছি ততক্ষণ তোমার হাত ছাড়বো না যতক্ষণ তুমি আমাকে বলবে না। আমার প্রতিবেশী বলে, আলী আমিও তোমার মতো একজন দিন মজুর, কয়েকদিন থেকে কোনো কাজ আমি পাই নাই, ঘরে আমার খাবার কিছুই ছিল না, মাসুম বাচ্চাগুলি 3 দিন থেকে ভুকা অবস্থাতে বেহুশির অবস্থাতে পড়ে রয়েছে। আজ যখন সকালবেলা আমি ঘর থেকে বের হচ্ছিলাম, বাচ্চাদের অবস্থা এত কাহিল ছিল, আমার ইয়াকিন ছিল সন্ধ্যা পর্যন্ত যদি বাচ্চাদেরকে কিছু খাবার দিতে না পারি, কয়েকটা লাশ আমার ঘর থেকে একসাথে বাহির হবে। আজও আমি কাজে বাহির হইলাম, সারাদিন আমি কাজের তালাশ করলাম, কোনো কাজ আমি পেলাম না। ভিক্ষা আমি করতে পারবো না, ঋণ আমাকে কেউ দিবে না, আমার আল্লাহ আমাকে যে অবস্থাতে রেখেছেন আমি কারো কাছে বর্ণনাও করতে পারবো না। আমি ঘরে ফিরতেছিলাম, শহরের ময়লা আবর্জনা যেখানে ফেলা হয় সেখানে একটা মরা গাধা আমি দেখেছিলাম, সামান্য গোশত কেটে এনেছি, ওই গোশত আমার ঘরে সিদ্ধ করা হচ্ছে। আলী তুমি তো ভালো করিয়ে জানো ইসলাম ধর্মে জীবিত গাধার গোশত খাওয়া জায়েজ নাই, এ তো মরা গাধার গোশত। আমি আমার প্রতিবেশীকে বললাম, বাচ্চাদেরকে হারাম খানা খাওয়াইও না, আমি হালাল খাবার নিয়ে আসতেছি। দ্রুত গতিতে ঘরে গেলাম। আমিও তো মুচি মানুষ, আমার ঘরে কি থাকে, সামান্য একটা ডাল ছিল, কাপড় দিয়ে বাঁধিয়ে নিলাম, হজের জমা করার টাকা ছিল তাও সাথে নিলাম। দ্রুত গতিতে প্রতিবেশীর বাড়িতে আসলাম, বললাম বাচ্চাদেরকে হালাল খাবার খাওয়াও, এই টাকা তোমার কাছে রাখো। প্রতিবেশী কাঁদে আর বলে, তোমার টাকা আমি রাখবো না। আমি বললাম, আমি কসম খেয়েছি টাকা না দিয়ে আমি যাব না। অনেক কষ্ট করে টাকা দিয়ে আমি তার ঘর থেকে বাহির হয়ে, আমার চোখে পানি ছিল, মাথা আমার নিচের দিকে ছিল, আমি তো হজের টাকা দিয়ে ফেলেছি, সকালে আমি হজে যাব কিভাবে? আমি পালাই গেলাম, আমি লুকাই গেলাম, হাজিরা যাতে আসি আমাকে আর দেখতে না পায়। এক সময় সিরিয়া থেকে হাজিরা দলে দলে রওনা হয়ে গেল, মক্কাতে হাজিরা পৌঁছিয়েও গেল, এক সময় হজের আমল শুরু হয়ে গেল, এক সময় হজ শেষ হয়ে গেল। দলে দলে হাজিরা সিরিয়া থেকে মক্কা থেকে সিরিয়াতে ফিরিয়ে আসাও শুরু হইল। প্রথম যে কাফিলা সিরিয়াতে ফিরিয়ে আসলো, ওই কাফিলার একজন আজি আমার সাথে দেখা করতে আসে, আসিয়ে বলে, আলী তাওয়াফে কদুমের সময় কাবা শরীফের পাশে তোমাকে এক নজর দেখেছিলাম, কাদের সাথে হজ করেছ, নাম তো আমাদের সাথে লেখা ছিল, পুরো হজে কেন দেখি নাই? আমি আশ্চর্য হয়ে বলি মনে মনে, আল্লাহ আমি তো হজে যাই নাই, আই কেন এমন কথা বলে?
আরেক হাজি আসি বলে আলী তোমাকে তো মিনাতে দেখেছিলাম, আরেক হাজি আসি বলে আলী তোমাকে তো আরাফাতে দেখেছিলাম, আরেক হাজি আসি বলে আলী তোমাকে তো মুজদালিফাতে দেখেছিলাম, আরেক হাজি আসি বলে আলী তোমাকে তো কুরবাই গাহে দেখেছিলাম, আরেক হাজি আসি বলে আলী তোমাকে তো জামারাতে দেখেছিলাম, আরেক হাজি আসি বলে আলী তোমাকে তওয়াফে জিয়ারতের সময় দেখেছিলাম, আরেক হাজি আসি বলে আলী তোমাকে তো তওয়াফে বিদায়ের সময় দেখেছিলাম। কাদের সাথে হজ করেছ? সর্বশেষে একজন হাজি আমার কাছে আসে, তার হাতে ছোট্ট একটা থলি, থলিটা আমার সামনে রাখে আর বলে আলী আমি রিয়াজুল জান্নাতে বসা ছিলাম। قال رسول الله صلى الله عليه وسلم ما بين قبري ومنبري روضة من رياض الجنة ومنبري على حوزي। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতেরা, আমার আল্লাহ আমাকে রিয়াজুল জান্নাত দান করেছেন, বেহেশতের একটা বাগান দুনিয়াতে দান করেছেন। এই বেহেশতের বাগান কোথায় আছে জানো? মা বাইনা কবরি ওয়া মিম্বরি, আমার কবর আর আমার মিম্বরের মাঝের জায়গাটা বেহেশতের বাগান। মা বাইনা কবরি ওয়া মিম্বরি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। ও আমার উম্মতেরা, তোমরা ভালো করিয়ে জানো আমার আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করেছেন। ইন্না আতাইনাকাল কাউসার, তোমরা কি জানো আমার হাউজে কাউসার কোথায় আছে? ও মিম্বরি আলা হাউজি, আমার মিম্বরটাকে সরাও, আমার মিম্বর সিধার নিচে আমার হাউজে কাউসার আছে। এই দুইয়ের মাঝে জায়গাটা রিয়াজুল জান্নাহ। আমি রিয়াজুল জান্নাতে বসা ছিলাম, তুমি রাসূলকে সালাম করতে যাইছিলা, তোমার হাতে এই থলিটা ছিল, থলি আমার কাছে রাখলা, ও রাসূলকে সালাম করিয়ে ফিরার পথে থলি নিয়ে যাবে। ওই যে রাসূলকে সালাম করতে গেলা আলী, তুমি আর ফিরিয়ে আসলে না, থলি তো আমার কাছে রয়ে গেছে। মদিনা তো তোমাকে আমি পাই নাই, মক্কা তো তোমাকে আমি পাই নাই, আসতে আমার দেরি হয়েছে। এই সেই তোমার থলি, মেহেরবানি করিয়ে তোমার থলিটাকে কবুল করো। আজ এই থলি দিয়ে ঘর থেকে বাহির হয়ে গেল, আমার কান্না আসলো, এত কঠিন কান্না, এত কঠিন কান্না। কাঁদতে কাঁদতে একসময় আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে এক ঘটনা আমার ঘরে ঘটিয়ে গেল। আমি ঘুমের মাঝে দেখি আমার পুরো ঘর নূরে নূরান্বিত, আমার পুরো ঘর আলোতে আলোকিত, আর আমার পুরো ঘর সুগন্ধে সুগন্ধিত। ওই নূরের আলোর ছটার মাঝে আমি দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে তাশরীফ এনেছে। قال رسول الله صلى الله عليه وسلم من راني في المنام فقد راني فإن الشيطان لا يتمثل بي। আল্লাহ রাসূল বলেন আমার কোন সৌভাগ্যবান উম্মত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি স্বপ্নে দেখে, সে নিশ্চিত আমাকেই স্বপ্নে দেখেছে। শয়তান আমার চেহারা ধরিয়ে কাউকে ধোঁকা দিতে পারে না। আল্লাহ রাসূল আমাকে বলতেছেন আলী তো নিয়তটা তো খাঁটি ছিল, তো নিয়ত সাদকাতে আল্লাহ 6 লক্ষ হাজিকে মাফ করে দিয়েছেন। তোর সুরত ধরে একজন ফেরেশতার দ্বারা তোর পক্ষ থেকে হজ আদায় করেছেন। আমার একজন গরীব উম্মতের তুই খবর নিয়েছ, আমি রাসূল তোর জন্য হাদিয়া পাঠাইছি। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। আপনি আল্লাহ ওয়ালা হয়ে যান, এই দুনিয়াতে আল্লাহ আপনাকে সুসংবাদ দিবেন, যেই জান্নাতে থাকবেন মৃত্যুর আগে সেই জান্নাত আল্লাহ আপনাকে দেখাই দিবেন। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, এটা কোরআনের আয়াত, আমার বাপের কথা না। তাদের জন্য সুসংবাদ দুনিয়ার হায়াতে। একই আয়াতে আমার আল্লাহ বলেন ওয়াফিল আখিরাহ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। এবার আখিরাতের ছোট্ট একটা ঘটনা শুনুন, খুব ছোট্ট ঘটনা। আমাদের বড় কওমি মাদ্রাসাগুলিতে একটা কিতাব পড়ানো হয়, এই কিতাবের নাম শারহুল আকায়েদ আন-নাসাফি। বেশ কঠিন কিতাব, সব হুজুররা আল্লাহর রহমতে পড়াইতে পারে না, সব ছাত্র আল্লাহর রহমতে বুঝে না। আকীদার কিতাব, কঠিন কিতাব, কিছু কিছু বুঝে কিছু বুঝে না। এই কিতাবের সবচেয়ে বিশদ ব্যাখ্যা যিনি লিখেছিলেন তার নাম ছিল আবু হাফস ওমর রাহমাতুল্লাহ আলাইহি। একসময় ওনার ইন্তেকাল হয়ে গেছে, সবাই মারা যাবে, তিনিও মারা গেলেন, লোকেরা জানাজা পড়িয়ে তাকে দাফন করিয়ে দিল।
রাত্রিবেলাতে তার একজন খুব কাছের ছাত্র মুহাদ্দিস তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করে, উস্তাদ জি, আল্লাহ তাআলা আপনার সাথে কি ব্যবহার করেছেন? হযরতে আবু হাফস ওমর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা যখন আমাকে কবর দিয়ে চলিয়ে গেলা, কিছুক্ষণ পরে দুইজন রুক্ষ চেহারাওয়ালা ফেরেশতা আমার কবরে আসি কঠিন ভাবে আমাকে 3টা প্রশ্ন করে। ফেরেশতাদের প্রশ্ন করা শেষ হলো, আমি উল্টা একটা প্রশ্ন করি ফেরেশতাদেরকে আটকাই দিলাম। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া ফিল আখিরা, আপনার জন্য আখিরাতেও সুসংবাদ, কেবল আল্লাহর ওলি হয়ে যান। ওলি হওয়া একেবারেই সহজ, এও কোরআনে আছে, আমি বলিয়ে দেব। ফেরেশতারা যখন আমাকে 3টা প্রশ্ন করলো, আমি ফেরেশতাদেরকে উল্টা একটা প্রশ্ন করলাম, এই ফেরেশতারা তোরা যে আমাকে 3টা প্রশ্ন করেছ, এই প্রশ্নের উত্তর সাধারণ কথার দ্বারা দেব না কবিতার দ্বারা দেব? এক ফেরেশতা আরেক ফেরেশতার চেহারার দিকে দেখে আর বলে, আরে ই কেমন মানুষ, মুর্দার কবরে আসি ভয়ে অস্থির হয়ে যায়। ও বলে কবিতার দ্বারা উত্তর দিবে, মনে হয় বড় কোনো আলিম হবে, আল্লাহর কোনো ওলি হবে। তো ফেরেশতা একজনে বলে, সবাই তো সাধারণ কথার দ্বারা উত্তর দেয়, তুমি কবিতার দ্বারা উত্তর দাও। ফেরেশতারা আমাকে প্রথম প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রব কে? আমি ফেরেশতাদেরকে উত্তর দিলাম, রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু, রব্বি আল্লাহু, রব্বি আল্লাহু, রব্বি আল্লাহু, রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু। ও ফেরেশতারা, আমি আমার রবকে ভুলি নাই, আমার রব তো আমার আল্লাহ। আমার রব কে? আমাদের রব কে? কে রব ভাইয়েরা? ওই আল্লাহকে আল্লাহ মনে করো, দুনিয়ার কোন অপশক্তি তোমার একটা পশম বাঁকা করতে পারবে না। এই নাস্তিক মুরতাদেরা এরা তো ইঁদুরের মতো পালাবে। মুসলমান আজ ঈমান হারা, মুসলমান আজ আল্লাহর সাথে সম্পর্ক হারা। এই চিল্লানির দ্বারা কিছুই হয় না, ঈমান লাগবে, ঈমান। ঈমান কেমন ঈমান? যে ঈমান নিয়ে সাহাবায়ে ঘোড়াকে ছুটাই দিয়েছিলেন আফ্রিকার প্রান্তরে, পানির উপর দিয়ে ঘোড়া চলে গেছে, কুর ভিজে নাই, সেই ঈমান লাগবে। আমি ফেরেশতাদেরকে উত্তর দিলাম, প্রথম প্রশ্নের উত্তর কবিতার প্রথম লাইনের দ্বারা, রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু। ও ফেরেশতারা, আমার রব তো আমার আল্লাহ, আমার আল্লাহ ছাড়া কোনো রব নাই, কোনো রব হইতেই পারে না। কোন সন্দেহ আছে আল্লাহ যে আমাদের রব না? আসমান থেকে পানি কে নাজিল করেন? আনতুম মানজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনসিলুন। পানির অপর নাম জীবন। পানি আছে, জীবন আছে, পানি আছে, ক্ষেত খামার আছে, পানি আছে, মাছ মাছালি আছে, পানি আছে, পাক পাখালি আছে, পানি আছে, ক্ষেত খামার আছে, পানি আছে, ফল ফলাদি আছে, পানি নাই, কিচ্ছুই নাই। এই পানির অপর নাম জীবন। এই আকাশের মেঘমালা থেকে পানি তোমরা নাজিল করো না, আমি আল্লাহ নাজিল করি। আনতুম মানজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনসিলুন আনতুম তাজরাউনাহু আম নাহনুস সারিউন আনতুম তাহরুসুনাহু আম নাহনুল হারিসুন লাউ নাশাউ লাজআলনাহু হুতামা ফাদালতুম তাফাক্কাহুন। কোরআনের আয়াত আজও যদি মুসলমানের কলিজাকে নাড়া না দেয় তো এই মুসলমানদের কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি আমার আল্লাহকে ভুলি নাই, আমি আমার মাওলাকে ভুলি নাই। আমার রব তো আমার আল্লাহ, আমার রব তো আমার আল্লাহ, আমার রব তো আমার আল্লাহ। ও প্রিয় ভাইরা, আল্লাহকে ডাকেন, আল্লাহ আপনার মতো কাফিরটা তথ্য কবি কালপি পলাই যাবে দুনিয়ার থেকে। আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাকেন, আল্লাহ। হযরত মাদানীর মতো আল্লাহকে ডাকেন। কিরকম ডাকতেন জানেন? হযরতে আল্লামা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কেমন ছিলেন আতাউল্লাহ বুখারী জানেন? যখন খুতবা পড়তেন জুমার, পাখিদের উড়া বন্ধ হয়ে যেত। উড়ন্ত পাখিরা, এমনকি অমুসলমান হিন্দুরা
মসজিদের চারিদিকে আসিয়া দলা হয়ে যাইত, আরে কি হচ্ছে কি হচ্ছে। সেই আতাউল্লাহ বুখারী, হযরতে মাওলানা শাহ আতাউল্লাহ বুখারী বলেন, আমি আমার শেখ হযরতে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সাথে একবার ভোপালের সফরে ছিলাম। হযরতেরও বয়ান ছিল, আমারও বয়ান ছিল। মিমানখানাতে আমাদেরকে লোকেরা বিশ্রামের জন্য দিল। আমার পাশের কামরাতে আমার হযরত ছিল। রাত্রি যখন গভীর হইল, আমি চিন্তা করলাম হযরত তো তাহাজ্জুদ পড়বেন, সামান্য পানি গরম করিয়ে নিলাম। হযরতের কামরার সামনে গেলাম, দরজা ভিতর থেকে সিটকানি লাগানো ছিল না। আমি একটু দরজাটাকে ফাঁক করলাম, আমি দেখলাম আমার হযরত তার খাটে নাই। হযরতের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আলাদা হয়ে গেছে। হাত এক জায়গায়, পা এক জায়গায়, মাথা এক জায়গায়, সব জায়গা জায়গা আলাদা হয়ে পড়ে রয়েছে। আর সবগুলি থেকে ইসমে জাতের জিকির আসতেছে, সব লাভ হইতেছে আর বলতেছে আল্লাহু 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 আল্লাহু। ফানা ফিল্লার জিকির, এ তো সেই বুজুর্গ বুঝাইতে পারবে। আল্লাহ তাকে যে বর্তবা দান করছেন, আমি উমর ফারুক বুঝাইতে পারুম না, ঘটনা বর্ণনা করতে পারবো। উলাইকা বাই ফাজিনা বিমিসলিহিম ইদা জামাআতনা ইয়া জারীরাল মাজামিউ। আজীব এক ঘটনা। দুই লোকের সাথে রাসূল রাওজায়ে মুবারক থেকে কথা বলেছিলেন। কয়জনের সাথে? একজনের নাম ছিল শেখ আহমদ রিফাই রহমতুল্লাহ আলাইহি, আরেকজনের নাম ছিল হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। মসজিদে নববীতে বুখারী শরীফ পড়াইতেছিলেন। বুখারী রাস্তাতে বললেন, রাসূলের রওজায়ে মুবারক দিকে হাত উঠায় বললেন, ওয়া হুয়া ফি কবরিহি হাইয়ুন, রাসূল তো তার কবরে জীবিত আছেন। সিরিয়ার একজন ছাত্র দাঁড়াই বলে, হুজুর আপনার কথা তো কোরআনে কারীমের এক আয়াতের সাথে সাংঘর্ষিক। আপনি বলেন রাসূল তার কবরে জীবিত আছেন, কোরআন বলে রাসূল মারা গেছেন। ইন্নাকা মাইয়্যিতুন, কোরআন বলে রাসূল নাই। 1400 বছর পর্যন্ত রসুলকে কেউ দেখে নাই, রসুলও আসেন নাই, কেউ রসুলকে দেখানো নাই। আপনি বলেন রসুল জীবিত আছেন, জজবাতে আসলেন। লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, আল্লাহর ওলিরা যখন কোনো কথা বলেন, আল্লাহ সেটাকে সত্য বলিয়ে প্রমাণ করিয়ে দেন। লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। আসি বললেন, তোরা কি দেখতে চাস রসুল তার কবরে জীবিত অবস্থাতে আছে? সবাই বলে হুজুর দেখতে চাই। বলেন কিতাব রাখিয়ে দে আমার পিছনে পিছনে আ। মসজিদে নববীতে যাদেরকে পড়াইতেন তারা পিছনে পিছনে চলল। রওজায়ে আকদাস পর্যন্ত সবাই পৌঁছলো। সেখানে গিয়ে দেখে গুম্বদে খাদরা, সবুজ গম্বুজ আজ মসজিদে নববীর ভিতরে নাই। আল্লাহ জানেন কোথায় সবুজ গম্বুজ চলে গেছে। হযরতে মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু আস্তে আস্তে অগ্রসর হইলেন। মুআজাহাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। মাথা মোবারকের কাছে গিয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি। ও আমার নানা জান, আপনার জন্য আমার পক্ষ থেকে সালাত ও সালাম। সবাই শুনতেছে, রওজায়ে মুবারকের ভিতরের থেকে উত্তর আসতেছে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি। হে আমার সুসন্তান, তোমার জন্য আমার পক্ষ থেকে সালাত ও সালাম। সবাই দেখতেছে হযরতে শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু তার দুইখানা হাতে এভাবে আস্তে আস্তে সামনের দিকে বাড়াইলো। কবরে মুবারক উপরের থেকে ফাটলো, দুইখানা নুরানি হাত বাইর হইলো। হযরত মাদানীর সাথে মুসাফা করলো। পুরো মদিনায়ে তাইয়্যিবা আলোকিত হয়ে গেল, চমকিয়ে গেল। লোকেরা ঘর থেকে চিৎকার হয়ে বাইরে হয়ে গেল, আরে কিয়ামত কায়েম হয়ে গেল নাকি? মদিনা এত আলো কেন, এত আলো কেন? দৌড়াই মসজিদে নববীতে আসলো। লোকেরা বলল ওই হিন্দি বুজুর্গের সাথে আল্লাহর রাসূল মুসাফা করেছেন। উলাইকা বাই ফাজিনা বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারীরাল মাজামিউ। তুমি আর আমিও সালাম পড়তে যাই, তিনিও সালাম পড়তে গেছিলেন। ও
ভাইয়েরা, আশিকে রাসূল বানো, আশিকে রাসূল বানো, আশিকে রাসূল বানো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। রাসূলের ইত্তেবা ছাড়া কেউ আল্লাহর মহব্বতের পাত্র হইতে পারবে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা যদি কেউ চাও, রাসূলের আশিক হয়ে যাও, রাসূলের আশিক হয়ে যাও, রাসূলের আশিক হয়ে যাও। আল্লাহর রাসূলের আরেক আশিক বহু দূরের থেকে সফর করে আসতেছে, মদিনার কাছে পৌঁছে গেছে। রাসূল মদিনার আমিরকে স্বপ্নে দেখাই বলতেছেন, ওই রাস্তা দিয়ে এই চেহারার একজন লোক আমার দরবারে আসতেছে, তাকে বাধা দাও, সে যেন আমার কাছে না আসে। বাধা দেওয়া হইল, ফিরেই দেওয়া হইল। তিনি ফিরিয়েও গেলেন। কিছুদিন পরে আরেক রাস্তা দিয়ে আসতেছেন, আজও রাসূল স্বপ্নে দেখাইলেন ওই পথ দিয়ে ওই লোকটা আবার আসতেছে, তাকে ফেরত দাও, সে যেন আমার দরবারে না আসে। আজও বাধা দেওয়া হইল, ফিরেই দেওয়া হইল, ফিরিয়ে চলিয়ে গেলেন। কিছুদিন পরে আরেক রাস্তা দিয়ে আসতেছিল, আজও রাসূল বলতেছেন ফেরত দাও, সে যেন আমার দরবারে না আসে। আজ তাকে উঠে জেলখানাতে দেওয়া হইল। রাত্রিবেলাতে রাসূল গুসার সাথে বলতেছেন, আমার একজন আশিককে কেন জেলখানাতে দিলি? সে তো এমন কিছু কথা নিয়ে আমার দরবারে আসতেছে, ওই কথা যদি আমার দরবারে আসিয়ে বলে, আমি রওজায়ে মোবারক থেকে বাইরে তার ইস্তেকবাল করা লাগবে। যেই কথা ছিল সেই কথা স্বর্ণের অক্ষর দিয়ে রাসূলের মাথা মোবারকের উপরে রওজায়ে মোবারকে আজও লেখা আছে, কিয়ামত পর্যন্ত লেখা থাকবে, নফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু। নফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারাম। শেষে দিয়ে লেখা আছে ফাতাবা মিন তিবিহিনাল কাউ ওয়াল লাকাউ। কেন এই উম্মতের এই দুরবস্থা? উট মসজিদে নববীর ভিতরে ঢুকতেছে, সাহাবারা চান না উট মসজিদে নবীর ভিতরে ঢুকুক। বুড়ো একটা উট, বুড়া উট মসজিদে নবীতে ঢুকতেছে, রাসূল তার মিম্বার শরীফের মধ্যে বসা। সাহাবারা বাধা দিতে চাইলেন, রাসূল বললেন বাধা দিও না, নিশ্চয় কোনো বিপদে পড়ি উট আমার কাছে আসতেছে। একেবারে কাছে আসলো, উট তার জবানকে রাসূলের কানের কাছে নিল, কিছু কথা বলতেছে। উটের দুই চোখ থেকেও পানি পড়তেছে, রাসূলের দুই চোখ থেকেও পানি পড়তেছে। উটের কথা শুনিয়ে ওয়াবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকাআন শাদীদা। রাসূলও কাঁদতেছেন। রাসূল জিজ্ঞাসা করলেন, অমুক সাহাবী কে মজলিসে আছো? এক সাহাবী দাঁড়াই বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল, আমি সে। রাসূল বললেন, এই উট কি তোমার? সাহাবী বলে, জি ইয়া রাসূলুল্লাহ, এই উট আমার। রাসূল বললেন, এই উটটা তো তোমার বিরুদ্ধে আমার কাছে নালিশ নিয়ে আসছে। যেই রাসূল জীব জানোয়ারের উপরে দয়া করেছেন, যেই রাসূলের উসিলাতে আসমান জমিন টিকে আছে, আর সেই রাসূলের সাথে কেন আমাদের সম্পর্ক নাই ভাইয়েরা? আমি ফেরেশতাদেরকে, ফেরেশতারা আমাকে 2 নম্বর প্রশ্ন করে, ওয়ামান নাবিয়্যুকা। আমি ফেরেশতাদেরকে 2 নম্বর কবিতার লাইনের দ্বারা উত্তর দিলাম, ওয়া নাবিয়্যে মুহাম্মাদুন মুস্তাফাহু, ওয়া নাবিয়্যে মুহাম্মাদুন মুস্তাফাহু, ওয়া নাবিয়্যে মুহাম্মাদুন মুস্তাফাহু। ও ফেরেশতারা, আমি আমার রবকে যেভাবে ভুলি নাই, আমি আমার মাহবুব নবীকেও ভুলি নাই। আমার নবীকে জানো, মুস্তাফাহু 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 মুস্তাফাহু। একবার বলো মুস্তাফাহু, আল্লাহর রহমত তোমার উপরে নাযিল হওয়া শুরু হবে। মুস্তাফাহু 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 ওয়া নাবিয়্যে মুহাম্মাদুন মুস্তাফাহু। আমার নবী তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুস্তাফাহু সর্বগুণে গুণান্বিত, মুস্তাফাহু সর্বসম্মানে সম্মানিত, মুস্তাফাহু মুস্তাফাহু ইমামুল আম্বিয়া
মুস্তাফাহু মাহবুবে কিবরিয়া মুস্তাফাহু রাহমাতাল লিল আলামিন মুস্তাফাহু 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 ওয়া নবী মুহাম্মাদুন মুস্তাফাহু। আমার নবীকে তোমরা জানো ফেরেশতারা এই সাতবক আসমান জমিনকে এক পাল্লাতে রাখো, আরশ কুরসিকেও সেই পাল্লাতে রাখো, জান্নাতগুলিকেও সেই পাল্লাতে রাখো, নবী রাসূলদেরকেও সেই পাল্লাতে রাখো, মুমিন মুমিনাতদেরকেও সেই পাল্লাতে রাখো, আর এক পাল্লাতে আমার রাসূলকে দাও। মুস্তাফাহু 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 এই সবগুলি আমার রাসূলের তুলনাতে উড়িয়ে চলিয়ে যাবে। ওয়া নবী মুহাম্মাদুন মুস্তাফাহু। ফেরেশতারা আমাকে 3 নম্বর প্রশ্ন করে, ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? আমি কাঁদি কাঁদি বললাম, ও ফেরেশতারা, ওয়া দীনি আল ইসলামু ওয়া ফি'লি যাবিরু ওয়া দীনি আল ইসলামু ওয়া ফি'লি যামিমু। ও ফেরেশতারা, আমার ধর্ম তো ইসলাম, ইসলামের কিছু নিয়ে আমি কবরে আসতে পারি নাই। ডাইনেও গুনাহ, বামেও গুনাহ, উপরেও গুনাহ, নিচেও গুনাহ, সামনেও গুনাহ, পিছনেও গুনাহ। ও ফেরেশতারা, তোমরা ভালো করিয়া জানো এই কবরে যদি কেউ প্রবেশ করে আর কোনোদিন বাইর হইতে পারে না। আমিও জানি, আমিও কবর থেকে কোনোদিন বাইর হইতে পারবো না। তোমাদের মাধ্যমে মাওলাই কারিমের কাছে আমার 2টা ভিক্ষা চাওয়া আছে। আসসালুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু। আমি আমার মাওলার কাছে চাই, আমার মাওলা যেন আমাকে মাফ করে দে। আসসালুল্লাহ আফওয়াহু আসসালুল্লাহ আফওয়াহু। আমি আমার মাওলার কাছে ভিক্ষা চাই, আমার মাওলা যেন আমাকে মাফ করে দেন। আমার মাওলা তার বান্দাদেরকে বড় বড় নেয়ামত দান করবেন। সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে কাউকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দেওয়া। আমি আমার মুনিবের কাছে চাই, আমার মুনিব যেন আমাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দেন। হযরতে আবু হাফস বলেন, আমার এই 4টা কবিতা পড়া শেষ হলো। রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু ওয়া নবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু ওয়া দীনি আল ইসলামু ওয়া ফি'লি যামিমু আসআলুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু। আমি দেখলাম আমার কবরের দিওয়ার চারিদিকে আমার দৃষ্টি যতটুকু পর্যন্ত ততটুকু প্রশস্ত হয়ে গেল। জান্নাতের খুশবু আর জান্নাতের ঠান্ডা বাতাস আমার কবরে আসা শুরু। ও আমার প্রিয় ভাইয়েরা, যদি আল্লাহর রহমত চাই, যদি হেদায়েত চাই, যদি শান্তি চাই, বরকত আল্লাহ রিজিক চাই, দুনিয়াতে যদি নিরাপত্তার সাথে থাকতে চাই, কবরে যদি শান্তির সাথে থাকতে চাই, কবরে আযাব থেকে যদি বাঁচতে চাই, হাশরের ময়দানে যদি ইজ্জতওয়ালা হতে চাই, আল্লাহর আরশের ছায়ার নিচে থাকতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই, মুসলমান হওয়া ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আজকের এই মাহফিল থেকে আমাদের এই শিক্ষা নিতে হবে, আমাদেরকে খাঁটি মুসলমান হওয়া লাগবে, আমাদেরকে খাঁটি মুসলমান হওয়া লাগবে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ মুসলমান হওয়া ছাড়া আমরা আল্লাহর এই সব নেয়ামতের মালিক হব না। অনেক উলামায়ে কেরাম আছেন, ছাত্ররা আছো, কেউ বলতে পারে হুজুর এই ঘটনা কোথায় থেকে বললেন? দেখো, একটা কিতাব আছে জাফরুল মুহাসসিলিন কিতাবের নাম, উর্দুতে কিতাবকে আহওয়ালুল মুসান্নিফিন বলে। আমার সাথী ছিলেন দেওবন্দের হযরত মাওলানা হানিফ গঙ্গোহী সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি এই কিতাব লিখেছেন, যে কিতাবে লেখকদের জীবনীর আলোচনা তিনি করেছেন, যেখানে হযরতে আবু হাফস ওমরের আলোচনা করেছেন। একদম পৃষ্ঠার শেষে দিয়ে এই 4টা কবিতা আছে। রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু ওয়া নবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু ওয়া দীনি আল ইসলামু ওয়া ফি'লি যামিমু আসআলুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد
وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم أصلح لنا شأننا في الأمور كلها وأجرنا يا ربنا من كل الدنيا وعذاب الآخرة وربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا برحمتك شر ما قضيت فإنك تقضي يا ربنا ولا يقضى عليك تباركت ربنا وتعاليت لك الحمد بالإسلام ولك الحمد بالإيمان ولك الحمد بالقرآن ولك الحمد بالقرآن كبت عدونا وأزهرت أمننا وجمعت فرقتنا وكل ما سألناك يا ربنا أتيتنا فلك الحمد أنت نور السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت كيت والأرض ومن فيهن رب ارحمهما كما ربياني صغيرا ربي الله لا إله سواه ونبي محمد مصطفاه وديني الإسلام وفعلي ذميم أسأل الله عفوه وأعطاه أي أرحم الراحمين الله আমরা কিছু তোমার পাপী বান্দা গুনাহগার বান্দা আয় আল্লাহ কোরআন এবং হাদিসের কিছু আলোচনার পরে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত পেতেছি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও আমাদের সন্তান সন্ততি আত্মীয় স্বজনদেরকে মাফ করে দাও আয় আরহামুর রাহিমিন আল্লাহ আমাদের জীবিতদেরকেও মাফ করে দাও আমাদের মুর্দাদেরকেও মাফ করে দাও আমাদের উপস্থিতদেরকেও মাফ করে দাও আমাদের অনুপস্থিতদেরকেও মাফ করে দাও আমাদের বড়দেরকেও মাফ করে দাও আমাদের ছোটদেরকেও মাফ করে দাও আয় আল্লাহ আমাদের পুরুষদেরকেও মাফ করে দাও আমাদের মহিলাদেরকেও মাফ করে দাও আল্লাহ মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নাও আয় আল্লাহ যাদের চেষ্টা মেহনত পরিশ্রমের দ্বারা এই মাহফিল হয়েছে আয় আল্লাহ হাসান সাহেব সিকান্দর সাহেব সবাইকে মাফ করে দাও আল্লাহ রহমতের চাদর দিয়ে তাদেরকে ঢাকিয়ে রাখো আল্লাহ এই উম্মতকে একার নেক করে দাও আল্লাহ এই উম্মতকে একার নেক করে দাও আল্লাহ এই উম্মতকে একার নেক করে দাও এলাকার সমস্ত মুর্দাদেরকে মাফ করে দাও উপযুক্ত মেয়েদের বোনদের বিবাহের ব্যবস্থা করে দাও বিবাহিতা মেয়েদেরকে সুখ শান্তি দান করো নিঃসন্তানদেরকে সন্তান দান করো এলাকার ঋণগ্রস্তদের ঋণগুলিকে আদায় করে দাও আয় আল্লাহ এলাকার ছেলেপিলেরা যারা বিদেশে থাকে তাদেরকে তোমার কুদরতের হেফাজতে রাখিও আয় আরহামুর রাহিমিন আল্লাহ মাহফিলকে কবুল করো যারা বয়ান করছে তাদেরকেও মাফ করো যারা বয়ান শুনছে তাদেরকেও মাফ করো আয় আল্লাহ মুসলমানদের এই বয়ানের স্টেজগুলিকে আয় আল্লাহ ফিতনা ফাসাদ থেকে তুমি হেফাজত করো আয় আল্লাহ আমাদের আলিমদেরকে তৌফিক দাও তারা যেন দিনের সহজ সরল কথা মুসলমানদেরকে বুঝাইতে পারে আল্লাহ উম্মতের মধ্যে যে মতবিরোধ আর ইখতিলাফ আছে আল্লাহ এই মতবিরোধ আর ইখতিলাফকে মিটমাট করে দাও আল্লাহ আমাদের মাদ্রাসাগুলির হেফাজত করো আল্লাহ আমাদের মসজিদগুলির হেফাজত করো আল্লাহ আমাদের আলেম ওলামাদের হেফাজত করো আল্লাহ আমাদের অসুস্থদেরকে সুস্থ করো আল্লাহ আমাদের পেরেশান হালদের পেরেশানিকে দূর করো আল্লাহ আমাদের কাউকে হঠাৎ মৃত্যু দিও না অপমৃত্যু দিও না গাড়ির নিচে চাপাই মারিও না আগুনে জ্বালাই মারিও না পানিতে ডুবাই মারিও না দুশ্মন সন্ত্রাসীর সামনে দাঁড়া করাইও না মিথ্যা মামলা মোকদ্দমাতে ফাঁসাই দিও না আয় আরহামুর রাহিমিন আল্লাহ অন্যায়ভাবে যারা জেলখানাতে আছে তাদেরকে মুক্তি দাও আয় আল্লাহ যারা এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও আল্লাহ যাদের কপালে হেদায়েত নাই আল্লাহ তাদের থেকে আমাদেরকে মুক্ত করে দাও আল্লাহ তাদের থেকে আমাদেরকে মুক্ত করে দাও আল্লাহ জিনিসপত্রের দাম কমাইয়া দাও আল্লাহ জিনিসপত্রের দাম কমাইয়া দাও আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করে দাও আল্লাহ আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করো তাদের লেখাপড়াতে বরকত দান করো তাদেরকে হক্কানি রব্বানি আলেম বানাইয়া দিও মাদ্রাসা জরুরতগুলি গায়বের থেকে পুরা করে দিও আয় আরহামুর রাহিমিন আল্লাহ আয় আরহামুর রাহিমিন আল্লাহ আয় আরহামুর রাহিমিন আল্লাহ মাদ্রাসার ডাইনামোমের জায়গা জমিন যেগুলির প্রয়োজন কুদরতের দ্বারা পুরা করে দিও
আল্লাহ কুদরতের দ্বারা পুরা করে দিও, আল্লাহ কুদরতের দ্বারা পুরা করে দিও। আল্লাহ গায়েবের খাজানার থেকে তুমি সব কিছু ব্যবস্থা করে দিও। আল্লাহ তুমি আমাদের উপর রাজি হয়ে যাও। আল্লাহ তোমার রেজামন্দির উপরে চলা আমাদের জন্য সহজ করে দিও। আয় আল্লাহ মেহমানের রসুল যারা এই মজলিসে বসা আছে, যারা আসতে পারে নাই, আসার ইচ্ছা ছিল, আয় আল্লাহ তাদের সবাইকে হক্কানি রব্বানি আলেম বানাই। আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করো, এই মাহফিলকে তুমি কবুল করো, যারা সহযোগিতা করেছে তাদেরকে কবুল করো, এই সিলসিলাকে কিয়ামত পর্যন্ত দায়েম বাকি রাখিও। আয়া রহমানুর রাহিমিন আল্লাহ, আয়া রহমানুর রাহিমিন আল্লাহ, আয়া রহমানুর রাহিমিন আল্লাহ, তোমার কাছে ওই সমস্ত ভালাইয়ের ভিক্ষা চাই যেই সমস্ত ভালাইয়ের ভিক্ষা তোমার মাহবুব নবী তোমার কাছে চেয়েছিলেন। ওই সমস্ত খারাপি থেকে পানা চাই যেই সমস্ত খারাপি থেকে তোমার মাহবুব নবী তোমার কাছে পানা চেয়েছিলেন। আয় আল্লাহ সত্যিকারের আশিক রাসূল আমাদেরকে বানায়া দাও। আয় আল্লাহ রাসূলের আশিক বানায়া দাও, এমন আশিক যারা হাত পাতের সাথে সাথে দোয়া কবুল হয়, এমন আশিক হাত পাতার সাথে সাথে রহমতের চাদর দিয়ে তাদেরকে ঢাকিয়ে নেওয়া হয়। আয়া রহমানুর রাহিমিন আল্লাহ, আয়া রহমানুর রাহিমিন আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের উপরে দয়া করো। আয় আল্লাহ তাদের ঘর দুয়ারের হেফাজত করো। আয় আল্লাহ জালিমদেরকে তুমি ধরো, আল্লাহ জালিমদেরকে তুমি ধরো, আল্লাহ জালিমদেরকে তুমি ধরো। আল্লাহ যেখানে যেখানে মুসলমানেরা নির্যাতিত, আল্লাহ নির্যাতিত মুসলমানদের তুমি হেফাজত করো। আয়া রহমানুর রাহিমিন আল্লাহ, কত রক্ত তুমি চাও। আয় আল্লাহ আজ তো আমাদেরকে মারা হয় কেবল তোমাকে মানার কারণে। আল্লাহ তুমি তো বলেছ ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আমাদের গুনাহ মাফকারী কেউ নাই, তুমি ছাড়া হেফাজতকারী কেউ নাই, তুমি ছাড়া হেফাজতকারী কেউ নাই। আল্লাহ তুমি মুসলমানদের হেফাজত করো, মুসলমানদের ঘর দুয়ারের হেফাজত করো, মুসলমানদের আবরু ইজ্জতের হেফাজত করো, মুসলমানদের মসজিদ মাদ্রাসার হেফাজত করো। اللهم شتت اليهود وأهوانا، اللهم شتت شملهم، اللهم مسك جمعهم، اللهم دمر ديارهم، اللهم زلزل أقدامهم، اللهم خالف بين كلمتهم وخارب بنيانهم، واجعلهم وأولادهم وأموالهم غنيمة في أيادي المسلمين. اللهم وفقنا الصلاة قبل المغرب في مسجد الأقصى يا رب العالمين. اللهم بارك لنا في رجب وشعبان، اللهم بارك لنا في رجب وشعبان، اللهم بارك لنا في رجب وشعبان، وبلغنا رمضان، وبلغنا رمضان، وبلغنا رمضان، وبلغنا রমজান। আল্লাহ এমন দুঃখী মা বাবা যাদের সন্তান সন্ততি তাদের থেকে আলাদা হয়ে গেছে, মাওলা তোমার কুদরতের পায়ে সাজদায় পড়িয়ে ভিক্ষা চাই। ওই সমস্ত অপরাধী সন্তান সন্ততিদেরকে হেদায়েত দান করো, তওবা তাদেরকে নসিব করো। আব্বা আম্মার বুকে তাদেরকে ফিরাই নিয়ে আসো, আব্বা আম্মার বুকে তাদেরকে ফিরাই নিয়ে আসো, আব্বা আম্মার বুকে তাদেরকে ফিরাই নিয়ে আসো। سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.